বাচ্চা কাচ্চাগুলোকে শেখায় হাট্টিমা ডিম শেখায়, ওই যে মাঠে পারে ডিম শেখায়, জ্যাক অ্যান্ড জিল, ওয়েন্ট আপ দ্য হিল, এগুলো শেখায়, হামফ্রি ডামফ্রি স্যাটার্ন ওয়াল, এগুলো শেখায়। এগুলো শিখিয়ে ওদের মাথার এই যে কি বলবো যে উর্বর যে একটা মস্তিষ্ক আমরা নষ্ট করে ফেলি আর কি। ইভেন মারা বাচ্চাদেরকে ঘুম পাড়ায়, হিন্দি সং বলে ঘুম পাড়াচ্ছে, হ্যাঁ, হয়তো যে খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, এগুলো বলে ঘুম পাড়াচ্ছে। এখানে সূরা পড়ে আপনি ঘুম পাড়াতে পারতেন। আপনি এখানে কিন্তু কি বলবো কোরআন তেলাওয়াত করতে করতে ঘুম পাড়াতে পারতেন, বা ইসলামিক যদি কিছু বলতেই হতো ইসলামিক কোনো নাশিদ বলে ঘুম পাড়াতে পারতেন। সব জায়গায় লক্ষ্য করতে হবে বাচ্চার কানে আমি কি দিচ্ছি। বাচ্চা হয়তো বলতে পারছে না কথা, তখন কিন্তু বাচ্চা শুনতে পারে, বাচ্চা বুঝতে পারে। বাচ্চা আপনাকে দেখে, পরিচিত ফেস দেখে বাচ্চা হাসে কেন? কারণ সে বুঝতে পারে, সে চিনতে পারে যে হ্যাঁ তিনি আমার কাছের কেউ। মাকে কেমন করে বাচ্চা চেনে? কিভাবে মায়ের গায়ের গন্ধে বাচ্চার কান্না থেমে যায়? এগুলো কি আল্লাহ পাকের আধ্যাত্মিকত্ব, মারেফত নয়, পরিচয় নয়? তো এগুলো খেয়াল রাখতে হবে। মায়েরা যখন বাচ্চাকে প্রতিপালন করবেন, ব্রেস্ট ফিডিংয়ের আগে বিসমিল্লাহ বলতে হবে। সে তো বিসমিল্লাহ বলতে পারছে না, আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। হ্যাঁ, তাকে ঘুম পাড়াবেন ইসলামিক নাশিদের মধ্য দিয়ে, অথবা সূরা তেলাওয়াতের মধ্য দিয়ে, কেরাতের মধ্য দিয়ে, সূরা ইখলাস পড়ে ঘুম পাড়াবেন। তাকে ঝাড়ফুঁক করবেন, তার গায়ের মধ্যে এত কিছু বেঁধে না দিয়ে তাকে সকাল সন্ধ্যা ঝাড়ফুঁক করবেন, এবং কয়েকটা দোয়া আপনি কন্টিনিউয়াসলি করবেন। আমি